দুধের ব্যবসা থেকে দুধ সাদা অট্টালিকা, আড়িয়াদহে জয়ন্ত সিং এর প্রাসাদোপম 3 তলা বাড়ি, গত কয়েক বছরে চমকে দেওয়ার মতো উত্থান। বাড়ির সামনে রাখা দামি গাড়ি ও বাইক। দুধের ব্যবসায়ী থেকে কার মদতে আড়িয়াদহর বেতাজ বাদশা হয়ে উঠেছিলেন জয়ন্ত। পুকুরের একাংশ বুঝিয়ে অট্টালিকা বানিয়েছেন জয়ন্ত, অভিযোগ স্থানীয়দের। সৌগত রায়ের পর এবার মদন মিত্রকে হুমকি ফোন করার অভিযোগ। তৃণমূল বিধায়কের অভিযোগ, গুলি করে খুনের হুমকি দিয়ে মাঝরাতে ফোন। দুবার ফোন এসেছিল। পুলিশ টাওয়ার লোকেট করলেই পেয়ে যাবে, দাবি মদনের। গুলি করলে কে বাঁচাবে? আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু অধিকারী বৈঠক। রাজ্যে একের পর এক হিংসা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ। চোপড়ার জেসিবি থেকে আড়িয়াদহর জয়ন্ত সিং। মহিলাদের উপর তৃণমূল নেতাদের অত্যাচারের কথা শুনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরোধী দলনেতা। বাংলায় আনা হলো ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির মূল পাণ্ডা চাচিকে। ডোমজুড়ে ডাকাতির ঘটনায় গ্রেফতার বিহারের চাচি ওরফে আশা দেবী। কোথায় কিভাবে ডাকাতি হবে, ডাকাতির আগে রেকি, ডাকাতির পর পালানোর রাস্তা থেকে লুঠের জিনিস বিক্রি, সবকিছুই ঠিক করে দিত বিহারের চাচি, দাবি পুলিশের। জামিন নিশ্চিত করতে পুলিশকে 1,75,000 টাকা দিতে হয়েছে। হাইকোর্টে চাঞ্চল্যকর দাবি ঢোলাহাটে মৃত আবু সিদ্দিকের পরিবারের। হাইকোর্টে রাজ্য সরকারের সওয়াল, 23 জুন থেকে থানায় সিসি ক্যামেরা বিকল। জানানো হয় বিচারক এবং ওয়েবেলকে। হাসপাতাল থেকে জানা গেছে মৃত যুবকের জন্ডিস ছিল, বেড়ে যায় ক্রিয়েটিনিনের মাত্রা। থানায় মারের জেরে মৃত্যুর অভিযোগ খারিজ করে দাবি রাজ্য সরকারের। ওয়েমার দুর্নীতি শিকড় খুঁজতে ফের সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসুরা অ্যান্ড কোম্পানির অফিসে সিবিআই অভিযান। দুদিনে 19.5 ঘন্টা তল্লাশির পর আজ ফের হানা কেন্দ্রীয় এজেন্সির। ইতিমধ্যেই 2টি সার্ভার বাজেয়াপ্ত করেছে সিবিআই। সাদার্ন অ্যাভিনিউয়ে এস বসুরা অ্যান্ড কোম্পানির অফিসে সাইবার বিশেষজ্ঞ, কম্পিউটার বিশেষজ্ঞদের নিয়ে তল্লাশি। সুপ্রিম কোর্টে নিট মামলার শুনানি স্থগিত। বৃহস্পতিবার ফের মামলা শুনবে সুপ্রিম কোর্ট। নিট ইউজির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সর্বোচ্চ আদালত। জাতীয় মেডিকেল কমিশনের নিয়ম ভঙ্গের অভিযোগে জরিমানা না দেওয়ায় এবার কড়া শাস্তির মুখে পড়তে চলেছে রাজ্যের একাধিক মেডিকেল কলেজ। অভিযোগ, জাতীয় মেডিকেল কমিশনের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে রাজ্যে সরকারি মেডিকেল কলেজে চালু হয়নি চিকিৎসক অধ্যাপকদের বায়োমেট্রিক হাজিরা। সর্বত্র বসেনি ক্লোজ সার্কিট ক্যামেরা। দৈনিক অস্ত্রোপচার সংক্রান্ত তথ্য আপলোড করা হচ্ছে না। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্যকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের ছাত্র, অধ্যাপক ও কর্মী সংগঠনের। বিক্ষোভের জেরে বাতিল হয়ে গেল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক। প্রশাসনিক ভবনের গেটে তালা থাকায় ফিরতে হলো অন্তর্বর্তী উপাচার্য গৌতম চন্দ্রকে। অন্তর্বর্তী উপাচার্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকতে পারেন না, দাবি ওয়েবকুপার। জমি জবরদখলের অভিযোগ, শিলিগুড়ির আরও এক নেতাকে বহিষ্কার করল তৃণমূল। এবার দল থেকে বহিষ্কৃত ডাবগ্রাম ফুলবাড়ি সাংগঠনিক ব্লকের সহ সভাপতি গৌতম গোস্বামী। জমি দখল, জমির মালিককে খুনের চেষ্টার অভিযোগে দিল্লি থেকে গ্রেপ্তার তৃণমূল নেতা ও এসজেডিএর সদস্য। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর কলকাতা থেকে জেলা বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালাচ্ছে টাস্কফোর্স এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। বৃহস্পতিবার মানিকতলা বাজার এবং কলেজ স্ট্রিটের বর্ণপরিচয় মার্কেটে চলে নজরদারি। তবে এরপরও ক্রেতাদের দাবি, বাজারে সবজির দাম এখনও চড়া। মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যোগ দিতে মুম্বাই গেলেন মুখ্যমন্ত্রী। দেখা করবেন শরদ উদ্ধবের সঙ্গে, কথা হতে পারে অখিলেশের সঙ্গেও।